الحمد لله رب العالمين خالق السماوات والأرضين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا درد ما كنت قرر اللهم صل مولانا محمد لا إله إلا الله 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 قل لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله غير الله سبحان الله قول نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله قل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা বলবো তাদের সাথে আমাদের সম্পর্ক নাই। নবীকে মেরাজে নিয়েছেন কে? আল্লাহ। কেন নিয়েছেন? কেন নিয়েছেন? সাক্ষাতের জন্য। শুধু কি সাক্ষাৎই হয়েছে নাকি কথা হয়েছে? আমি আপনাদের সামনে সবে মেরাজ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত অবতারণা করে প্রাসঙ্গিক কিছু আয়াত নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। এর আগে ফাত্তাকুল্লাহ, ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহ। ওয়াকুলু কওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। সিদ্ধান্ত কার? আল্লাহ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয়ই মুমিনগণ হলো পরস্পরের ভাই ভাই। ঠিক কি না? আমরা কি মুমিন না বেঈমান? মুমিন। আর যারা মুমিন না বেঈমান? মুমিন যারা, তারা বিশ্বাস করে নবীর মেরাজটা সরাসরি হয়েছে। শুধু সরাসরি হয় না, আমার রাসূল আল্লাহকে চক্ষু মুবারকে দেখেছেন। রাসূল বলেন শুধু দেখেনি না, দেখাতে কি হয় নাই, আমি এত কাছে গিয়েছি, আল্লাহ পাক নিজের হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন। শুধু কাঁধের উপরে রাখেন না, রাখার পরে আমি একটু শীতল শীতল অনুভব করেছি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম নিকটে। সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছে, মুমিনের মাল কিনেছে। বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনেছেন জান্নাতের বিনিময়ে। এই জান্নাতটা যে কেমন সুন্দর, আমার নবীকে দেখাইবার জন্য আমার আল্লাহ নবীর মেরাজ করাইছে। আমরা কোনদিন জান্নাত দেখি? জাহান্নাম, হাউজে কাউসার, পুলসিরাত, আল্লাহকে কোনদিন আমরা দেখি নাই। সব কিছুর সাক্ষী হলো আমার দয়াল নবী। আমরা আল্লাহকে দেখি নাই, আমার নবী হলো আল্লাহ দেখার আয়না, আমার নবী হলো আল্লাহর সাক্ষী। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহ এক, আল্লাহুস সামাদ। এই যে ব্লেজারটা কিনলাম, দোকানের মুখাপিকি হয়েছি, পাগড়ি কাপড়টা পরলাম, দোকানের মুখাপিকি হয়েছি, কিন্তু আমার আল্লাহ এমন, তিনি কাহারও প্রতি মুখাপেক্ষী নয়। আল্লাহর সমকক্ষ পৃথিবীর কেউ নাই। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর সমকক্ষ কেউ, সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম
মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير ঘোষণাকার আর বড় করে ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনার অবতারণা কোরআনের মধ্যে করেছেন সুবহান। এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আমার আল্লাহ নিজেই বলেছেন সুবহান। আল্লাযী যিনি আসরা ভ্রমণ করিয়েছেন লাইলান আসরা বিআবদিহি বা মানে জিব্রাইল আব্দুল মানে আমার দয়াল নবী হি মানে আল্লাহ আল্লাহর দিকে আমার নবীরে আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে মেরাজের অফার করেছেন। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। অনেক লম্বা আলোচনা, ধৈর্যহারা হয়ে যাবেন আপনারা। নবীর শান শুনলে আমার তো মেরাজের ওয়াজ করলে আমার মুখে হাসি থাকে। কেন থাকে জানেন? 1,24,000 পয়গাম্বর কেউ আমার আল্লাহকে দেখতে পারে না, আমার নবী দেখছে। আসমানোं ही पर सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे औला हमारा नबी सबसे वाला वाला हमारा नबी। क्या खबर कितने तारे किले छुप गए, अर्शे आजम पे पहुंचा हमारा नबी। अल्लाहु আকবার বলেন। হায় রে ও দীর্ঘভূমির বন্ধু, নবীর মেরাজে নিয়েছেন কে? স্বপ্নে না বাস্তব? যারা এটা মানে তারা মুমিন, যারা মানে না তারা বেঈমান। নবীরে চিনে না আমি তারে চিনি না, নবীরে যে মানে না আমি তারে বুঝি না। নবীরে যে মানে যদি রিকশাওয়ালা হয় তার জুতা গুলো জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব। এই জন্য ও আমার ব্রাহ্মণ বাবা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আল্লাহ বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আমার নবীকে ভ্রমণ করিয়েছেন। লাইলুন বলে নাই, লায়ালুন বলে নাই, লাইলাতুন বলে নাই। আল্লাহ বলছেন লাইলান, সারা রাত না, রাতের একটু অংশ। সুবহানাল্লাহ। রাতের একটু অংশ, একটু কেবলমাত্র গেল আর আইলো, কিন্তু দলিলে পাইলাম 27 বছর কাটায় প্রেমের খেলা খেলছে। শরীয়তের মৌলবীরা ঘুমাইলে তো দেখোস এরই ক্ষেত্রে আইলের মধ্যে পেশাব করতেছস, ঘুম থেকে উঠতে দেবো বিছানা বাসায়। আর আমার নবীর স্বপ্ন মিথ্যা না, আমার নবীর স্বপ্ন হলো সত্য, আমার নবীর স্বপ্ন হলো ওয়াহী, আমার নবীর স্বপ্ন হলো শরীয়তের দলিল। আর তুলে বলো ঠিক কি না বলো? আল্লাহু আকবার বলেন। আর বড় করে ইয়া রাসূলুল্লাহ বলেন। আমার যুবক ভাইরা,
কেউ কথা বললে যদি ওয়াজ করে লোকাল মনে করে উড়াইয়া দেন, তাহলে আমি আমার মতো কথা বলে চলে যাব। এই কথাগুলোর দাম দেওয়া লাগবে, কারণ এখন ইমানের বাজারে আগুন লাগছে। কথা শুনলে মনে হয় যেন আল্লাহর ওলি, ভিতরের মধ্যে শুধু মুনাফিকি, সিয়ারের লাগে পাগল হয়ে গেছে। আমরা সুন্নিরা আগে যেমন এখন যেমন ভবিষ্যতে ইনশাআল্লাহ তেমনই থাকবো। কথা ঠিক, কেউ আইব কেউ যাইব, আমরা নবী লইয়া আছি, নবী লইয়াই থাকবো। কথা কেন না, কথা কেন না, চুপচাপ থাকেন, চুপচাপ থাকেন। মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? আমার শরীরে যেমন ভালোবাসা আছে, আমার শরীরে তেমন জিদও আছে। আমি এই মুহূর্তে আপনাদেরকে হাসির কথা বলে হাসবেন, কাঁদলে কাঁদবেন, হুঙ্কার দিলে স্পিড হয়ে যাবে। ইসলাম কখনো খানকাই, কখনো রাজপথে। কখনো দেখেন আমি খুব মিশুক, আবার কখনো ভয়ঙ্কর হয়ে যায়। কমিটমেন্ট, জবানে জিবরাইল, এই জবান দিয়ে যেখানে রাসূলের প্রেমের কথা বলবো, সেই জবান দিয়ে আমরা কখনো বাতিল অপশক্তির কোন কথার প্রভাবিত হয়ে ডলার খেয়ে কালার পাল্টাবো না। আমরা মন দিয়ে দিছি নবীকে। মন যদি দিতে হয় বলতাম নি বাজারে একটা কথা, তাই আজকে একটু কম বলবো। আমার যুবক ভাইরা, সময়টা অনেক কম, ওয়াজের বিষয়টা বড় লম্বা। মাহফিল কমিটি খুব চালাক, আমি এটা বুঝতে পারছি। এমন বিষয় দিচ্ছে আমি চালাকি বেড়েছে কাটতে যাবো গা, এই রাজ তো আমার নাই। এই জন্য বাজান ডাইরেক্ট লাইনে দেয় কি বাবা, বেহাতেরা গেলে ব্রেক ফেলিয়ে যাবো গা বাজান। কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা ঠিক আছে, একটু দুরূদ শরীফ বলেন। আল্লাহুম্মা ব্লক হয়েছে না, একটু মিউজিক করে বসেন আপনারা। জায়গাটা মোটামুটি বড় জায়গায়, কিন্তু প্রেমিক বাইরে গেছে আর কি। হ্যাঁ, একটু যদি পারেন দয়া করে আমরা বাড়িতে জায়গা দিলে একটু সামনে আসেন, দয়া করে আসেন, তাহলে একটু আসেন, কষ্ট নেন না, একটু আসেন, একটু সামনে আসেন। না না, একটু সামনে আসেন না, রাস্তাটা ব্লক হয়ে গেছে, ঢুকলে ভালো ইনশাআল্লাহ। একটা দরুদ শরীফ বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ, শুরু করলাম তো, ডাইনার বামে যাচ্ছে না তো? সত্যি সত্যি, একটা জবান বন্ধ রাখবেন না। মহাব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার মনে হয় গো, পর্দার আড়ালে অনেক মা বন্ধু এসেছেন, আমি সবাই সমন্বয় রেখে বলে দিয়ে যাই, নবী ছাড়া কবরে কোনো উপায় নাই, নবী ছাড়া মরণের ঘাটে কোনো উপায় নাই, নবী ছাড়া হাসরের ময়দানে কোনো উপায় থাকবে না রে। সেই নবীর আলোচনা শুনলে অন্তরের মধ্যে ঠান্ডা শান্তি লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বল, আমার নবীর রাতের একটু সময় মেরাজে নিতে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি আমার নবীর কাছে যাও, জান্নাতের মাঝে আমার নবীর মেরাজের পোশাক বানায় রাখছি, এখান থেকে ওয়াজ না করলে পোলা পানগুলো ওয়াজ বুঝবে না, মেরাজের চাঁদে মেরাজের ওয়াজ না করলে আজকের মাহফিলের হক আদায় হবে না। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবীর জামা মোবারক তোমার হাতের মধ্যে লইয়া বন্ধু নবীর কাছে যাইবা। চিন্তা করে দেখেন, এই জামাটা আমার নবীর জামাটা
ব্রাহ্মণপাড়া টেইলার দিকে বানানো হয় নাই, সুপার মার্কেটের টেইলার দিয়ে বানানো হয় নাই। আমার নবীর গায়ের মধ্যে এত বড় সফর দিবে, কি সফর! আমরা মাহফিলে আসছি, আসার আগে কেমনে ফুল টুল লাগাইছে। আর আমার আল্লাহ কয়, বন্ধুরা আমার বাড়িতে আনলো। বন্ধুর জামা মুবারকটা দুনিয়ার কোন মার্কেট দিয়া শোভা পাবে না। আমার আল্লাহ নিজে চয়েস করে জামা মুবারক বানায় রাখছি। এই ড্রেসটা মুবারক যে কত সুন্দর, না জানি নবীর কেমন লাগছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, মক্কায় গেছি, মদিনায় গেছি, কিন্তু এই জামাটা কোন জাদুঘরে রাখছে বিচারও পাইলাম না। কি খেলা আমার মাওলার বন্ধু নবীর সঙ্গে খেলেছেন। জিব্রাইল আলাইহিস সালাম রে আমার আল্লাহ বললেন, জিব্রাইল আমার বন্ধু নবীর কাছে জামা মোবারক গুলো লইয়া যাও, আমার বন্ধু নবীর দুলহার মতন সাজাইয়া আমার দরবারে নিয়ে আসো। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া, ডাক দিতে না সাহস পায়া, জিব্বা কদম তোলায়, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহ, সেই খুশিতে পর সবাই দরুদ সাল্লাল্লাহ। আল্লাহর জিব্রাইল ডাক দিয়ে, আল্লাহ ডানে গেলাম, নবীরে ডাক দিলে বড় বেয়াদবি লাগবে গো। নবী ঘুমাইতেছে, নবীরে ডাক দিই কেমনে? নবী যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাবি। ও আল্লাহ, তোমার বন্ধু নবী তো ঘুমায়। ও ব্রাহ্মণ পড়ার বাবা, দীর্ঘ গভীর ভাবা, তুমি আমি ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। আমার নবী বলে, আমার চর্ম চোখ যদিও লেগে থাকে, আমার অন্তরের চোখ খোলা থাকে। আমি সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। নবীরে সম্মান দিয়েছে কে? আরো বড় করে বলুন না কে? আমার নবীজির কদম মুবারকের গোড়ার মধ্যে আইসা জিব্রাইল আলাইহিস সালাম জিহ্বাটা লাগাইয়া দিছে। নরম তুলতলে জিহ্বাটা লাগার পরে আমার নবী সুন্দর করে সজাগ হয়ে বসে গেলেন। ডাক দিয়ে বলে, জিবরাইল তুমি কেন এখানে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমার জামা মুবারক দিয়া পাঠাইছে, আপনি নবীর জামা মুবারক গুলো পড়াইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্য। আমি মাহফিলে আসছি, কি স্লোগান দিছে, আমি বড় খুশি। আমার দাওয়াত করছে দিনের খেদমত করতে পারো, আমি খুশি। আমার দাওয়াত করছে হাজার হাজার মানুষ দেখবো, আমি বড় খুশি। কিন্তু আমার নবীর আল্লাহ দাওয়াত করছে, অথচ মুসা নবী আল্লাহরে করছে, আল্লাহ তুমি আমারে দেখা দাও। আল্লাহ বলছে, লান তারানি, কখনোই তুমি আমারে দেখতে পারবে না। 70,000 নূরের পর্দার ভিতর দিকে যারা পরিমাণ নূরের জিলকানি মারছে, মুসা নবী বেহুশ হইয়া পড়ে গেছে, তোর পাহাড়টা লয় হয়ে গেছে। এরপরও আমার আল্লাহ নিজের দেখা দেয় নাই। আর আল্লাহ নিজে আমার নবীরে অফার করেছে। নবী আমার জিব্রাইলের মুখ থেকে শুই না, মুস্কি হাসি না দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতে শুরু। কেন আমি তাহির নবী নবী করি? কেন দীর্ঘভূমির মানুষ নবী নবী করে? কেন ব্রাহ্মণ পাড়ার মানুষ কেন নবী নবী করে? এর কারণ কি? কারণ আমার নবীজি জীবনেও আমাদেরকে ভুলে না, শুধু কান্না আর কান্না। জিব্রাইল আলাইহিস সালাম কই, নবী গো, এত একটা সুন্দর খবর শুই না, কেন আপনি কান্দেন? আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি তো কালিমুল্লাহ নয়, সফিউল্লাহ নয়, খলিফাতুল্লাহ নয়, আমি তো হাবিবুল্লাহ। আমি যদি চলে যাব মহান রবের দিদারে,
আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব, কোথায় রেখে যাব? এর দ্বারা প্রমাণ হয়ে গেল পাথরের আঘাত খাইয়েও নবী উম্মত বলে না। আমার নবীর আনন্দের মোহনায় থাকায়ও আমার নবী উম্মতকে ভুলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা নবীর ছাড়া কিছুই বুঝে না। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন যাওয়ার সময় নবী উম্মতকে স্মরণ করেছেন। এবার আমার নবী সুন্দর করে জামা মুবারককে গায়ে লাগাইয়া আমার নবীর যখন রওনা দিয়ে দিছি, আমার নবী রওনা দেওয়ার পর সুন্দর করে দুইটা দৃশ্য দেখছে। একটা কবর দেখছে, যে কবর থেকে মেশকি আম্বরের গ্রান বাইরিতেছে। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। এই কবরটা কার? এই কবরটা হলো মা সীতার কবর। বড় লম্বা ঘটনা। আর একটা রওজা দেখছেন, যে রওজাটা হলো মুসা নবীর রওজা। আমার নবী যে রওজা দিয়া যাইতেছেন, আমার নবী তাকায়া দেখতেছেন মুসা আলাইহিস সালাম কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন জবানটা খুলে কোন মুসা নবী এবং নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা? আর বড় করে বল না, জিন্দা না মরা? এ বন্ধু, আজ থেকে 10-12 বছর আগে আমাদের সঙ্গে অনেক ডাব্লিউদের অনেক ঝগড়া হইতো। মার্কাটা কি? আর জোরে বলেন বাজান। এই ডাব্লিউদের সঙ্গে আমাদের ঝগড়া হইতো। ওরা বলতো নবী নাকি ময়রা ফচ্চা করলাম মাটির সঙ্গে মিশা গেছে। জুতাটা দুইটা বাড়ি দেওয়ার লাগেনি? আরো জোরে কর লাগেনি? আমার নবী কি মরা না জিন্দা? আরে হাত তুলে বলো মরা না জিন্দা? মুসা নবী রওজা মুবারকে শুধু জিন্দা নয়, দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। আর আমার নবী মরা। মরা বললে ঈমান থাকবো? আগে ঈমান ঠিক করেন। নবীরে না মাইনা কপালে যদি দাগ ফেলান লাভ হবে? হবে না। এরপরে আমার নবী বলেন, আমি তাকে দেখছি ওই রাস্তা দিয়া দেখতেছি মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। এখন আমি ব্রাহ্মণ পড়া আশেকদের কাছে প্রশ্ন ছাড়তে চাই। ও যুবকের দল, আমার নবী যে রওনা দিয়েছে রে ভাই, আমার নবীর আমার আল্লাহ জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে রোড ম্যাপ বানাই নাই। আমি আজকে আসছি মিরপুর দিয়ে রোড ম্যাপ বানাই আইছি। আর আমি যদি মিরপুর দিয়ে না আইসা যদি আমি ক্যান্টনমেন্ট দিয়া যাইয়া চান্দিনা রোড দিয়ে যাইতাম, ব্রাহ্মণপাড়া বিচাইরা পাইতাম নি 10 দিনে? হ্যাঁ, রোড ম্যাপ লাগবে। রোড ম্যাপ ছাড়া কাম হইতো না। এখন দেখবেন গুগলের কি সুন্দর ম্যাপ চার্জ দিলে একদম সোজা দেখাই যায়। হ্যাঁ, আমার আল্লাহ জাকারিয়া নবীর রওজার উপর দিক দিয়ে আমার নবীর রুট ম্যাপটা বানাই নাই। ইউসুফ নবী রওজার উপর দিক দিয়ে বানাই নাই। মুসা কালিমুল্লাহ রওজার উপর দিক দিয়ে কেন আমার আল্লাহ নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে। এর একটাই মাত্র কারণ, আমার আল্লাহ মুসা নবীরে দেখায় দিতেছে, ও মুসা রে তাকায় দেখো না, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূরের নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লে আলা। বন্ধু, আমার নবী সুন্দর করে মুসা নবীর রওজা মুবারক দিয়া অতিক্রম কইরা আমার নবী সোজা চলে গেলেন মসজিদে আকসা। আমার আল্লাহ বলেন, মিনাল মসজিদিল আকসা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে আমার নবীকে মসজিদে আকসার মধ্যে নবীকে নিয়ে গেছে।
ওই মসজিদ নাম হলো মসজিদ আকসা। এই মসজিদটা হলো মুসলমানদের প্রথম কেবলা। ওই মসজিদের ভিতরে আমার নবী সুন্দর করে ঢুকেছেন। আমার নবী 2 রাকাত নামাজ পড়ছেন। নবী হলো ইমাম, আর 1,24,000 পয়গাম্বর হলো নবীর পিছনে মুক্তাদি। নবীর সম্মান বাড়াইছে কে? আরো বড় করে বাড়াইছে কে? এবার আমার নবীর একটা উপাধি হলো ইমামুল, আর ইমামুল সকল নবীদের ইমাম। আমার নবী নামাজটা পড়াইলেন, আবার আমার নবী সেখান থেকে নামাজ পড়াইয়া উপরে উড়াল দিলেন। বুরাক নিয়ে যখন আমার নবী সামনে গেলেন, বুরাকের পলকটা যতটুকু পরে, বুরাকের সেকেন্ডে এতটুকু চলে যায়, পলকটা যতটুকু যায় একটা কদমে ততটুকু যায়। জোরে করুন সুবহানাল্লাহ। জিব্রাইলের 600 ডানা, একটা ডানা বিছাইয়া দিলে সারা পৃথিবী গালিচা হইয়া যাবে। এমন জিব্রাইল সালাম বুরাক লইয়া নবীর নিয়ে উড়াল দিবে। আমি এখানে আরেকটা কথা না বললে হক আদায় হবে না। আজকে দেখছেন গাজার মধ্যে যেমন ভাবে নির্বিচারে আগুন ধরাইছে, মসজিদ আকসারে যেমন করে ভাঙছে, ওই আমেরিকার লাল নকশা, নীল নকশা, সব জিরো নকশা আগুন লাগিয়া হয়ে গেছে। কথা কোন ঠিক না? খোদার পক্ষ থেকে এমন দাবানল, ওই দাবানলের সঙ্গে লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া একদম জ্বলতে জ্বলতেছে। ফায়ার সার্ভিস আর হেলিকপ্টার, রাসায়নিক আর কোনো পানি দিয়েও আগুন নিভাইতে পারছে না। আপনারা জবান খুলে বলেন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা অনেক শক্ত। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ও বন্ধু, গ্রামের ভাষায় একটা কথা বলে, সুরের 10 দিন গিরসের একদিন না একদিন আল্লাহ ধরবো রে বাবা। বন্ধু রে আমার, ও ব্রাহ্মণ পাড়ার বাবা, এবার আমার নবী যে মসজিদে নামাজ পড়িয়া আমার নবী যখন আসমানের দিকে ওড়ালটা দিল, মুসলমান, এই মসজিদ আকসা নাকি সাধারণ মসজিদ নাকি? এইটা এখন খানায় কাবায় জন্য ফিরে নামাজ পড়ি। আমার নবীজি ওই মসজিদ আকসা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী চাইছিলেন যে কিবলাটা পরিবর্তন হয়। আমার নবী অন্তর খবর আমার আল্লাহ জানে কি জানে না? আমার আল্লাহ কিবলা ঘুরাই দিছে। এর আগে মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদ আকসা। ওই মুসলমানদের এই কিবলাটারে ভাঙার জন্য আর ওই মসজিদে ভাঙার জন্য এই ফিলিস্তিনটারে তছনছ করে পালাইছে। আমরা মুসলমানরা গায়ের রক্ত দিয়া হলো এই মসজিদ আকসাকে রক্ষা করব। এই যখন মুসলমানদের প্রতিজ্ঞা হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে হেফাজতের ব্যবস্থা হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক না? অলরেডি গাজায় যুদ্ধ বিরোধী ঘোষণা করছে, আগুন খাইয়া গাজা যুদ্ধ বিরোধী ঘোষণা করছে। 1 মাঘে শীত, খবরদার খবরদার। কাবাঘর ভাঙতে গেছিল আব্রাহার বাদশা। তারা মক্কার দলের যে ব্যক্তিরা বলছিল আমাদের টাকা আছে, পয়সা আছে, যা লাগে তা দিয়া কাবা রক্ষা করতে হলে অর্ডার দেন। তখন আব্দুল মুত্তালিব বলছিলেন, অর্ডার দেওয়া লাগবে না, ঘর আমার না, ঘর আল্লাহর, আল্লাহ আল্লাহ তো রক্ষা করবে। আল্লাহর ঘর রক্ষা হয়েছে নি? কি দিয়ে রক্ষা হয়েছে? ওয়ারসাল আলাইহিম তায়রান, ওয়ারসাল আলাইহিম তায়রান, ওই আবাবিল পাখি পাঠাইয়া একদম আপনার হস্তে বাহিনীকে নস্যাৎ করে দিয়ে আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করলেন। আমাদের কনফিডেন্ট এখনো, আমাদের স্বপ্ন এখনো, যদি ডানে বামে সামনে পিছনে আমাদেরকে অ্যাটাক করে, আল্লাহর পথে দয়া চাইলে আমার আল্লাহ আমাদেরকে দয়া করতে পারে কি পারে? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আরো বড় করে আছে না নাই? বিশ্বাস রাখবেন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা দীর্ঘভূমির মানুষ কি বেঈমান না মুমিন? আরো বড় করে, মুমিন কি ডলার খায়া কালার পাল্টায়? মাল খায়া টাল হয়ে জায়গা, টাকা খায়া ইমান বিক্রি করে? সিবাত করলে কি হক কথা ছেড়ে রে? আমরা দেশে বহুত লোক সিবাত করলে মানে মানে আমরা কি কি করে রে?
মাইনকে দিবা ফানা বসে মাসছে না কথা কথা গেলে বাংলাদেশি তো বাংলা করেছি তো বাংলায় কই আমি তো শুদ্ধ ওয়াজ করি না, শুধু বিভিন্ন দূরদূরান্তে গেলে একটা সামনাস মানুষ লাগাতে ভাবতে যাই। এই যে ব্রাহ্মণ পাড়ার সাথে ব্রাহ্মণ বাড়ির একটা মিল আছে। আগে তো আমরা একটাই আসতাম, কি একটা আসতাম না ত্রিপুরা, ওখানে তো পুরান কাগজ দেখে দিই ত্রিপুরা লেখা আছে, কি ঠিক নিও এক আসতেন। যাই হোক, আমরা যে এক ছিলাম, আমাদের মধ্যে আঞ্চলিকতার মহব্বত আছে। আবার আপনার সাথে আমার জায়গা জমি টমি কিছু না, আপনার সাথে আমার সম্পর্ক ইমানের সম্পর্ক। ইমানের সম্পর্ক দুনিয়ার সবকিছু চাইতে উঠতে, কথা বলেন ঠিক কিনা? আমার নবী যে মসজিদে গেছে নামাজটা পড়ছে, এই মসজিদকে রক্ষা করতে গেলে প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব। এখন বলবো হুজুর ওয়াজ বইয়া দীর্ঘময় বইয়া কি ফুটুর ফুটুর করবি চলবো? কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, সামনে না যাই না সিলে মানে যে করে রক্ত দিবেন না দিবেন। হ্যাঁ আমি কইলাম তো ফারুক কেমনে তাহাজ্জুদ নামাজ পড়ে। এখানে এমন কিছু প্রেমিক আছে মসজিদে আকসা রক্ষার জন্য যদি আল্লাহর কাছে চোখের পানি ফালায়, আল্লাহ তোমার পর তুমি রক্ষা করো, ওই চোখের পানিটা ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীর জন্য ক্ষেপণাস্ত্র হয়ে যাবে। এটা হলো আমাদের কমিটমেন্ট, ঠিক কিনা বলেন? আমরা এখনো জানি, এখনো মানি যে আল্লাহ মজলুমের দোয়া ফিরাইয়া দেয় না। বাস এটি মনে রাখবেন, মুসাফিরের দোয়া ফিরাই দেয়, মা বাপের দোয়া ফিরাই দেয়, মনে থাকবে ইনশাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজটা আপনারা বুঝতেছেন, আমার মনে হচ্ছে মানে যেভাবে নিতেছেন কথাগুলো আমার মনে হয় বুঝতেছেন। এই মুহূর্তে যদি মনে করেন যে এই এলাকার কেউ ইসরায়েলের পক্ষ নেই, আমরা কি তারা ছেড়ে দিব? ইহুদির পক্ষ নিলে ছেড়ে দিব? এই এলাকার কেউ যদি আমার নবীর বিরুদ্ধে কথা কয়, আমরা কি ছেড়ে দিব? আমরা ছেড়ে দিই না বেড়া। এখন দেখবেন যে এই মুহূর্তে যদি যে কোনো ধর্মের লোক যদি আমার নবীর গালি দেয়, দেখবেন ব্রাহ্মণপাড়া থানার ওসি মহোদয় তারা 24 ঘন্টার ধরে নিয়ে আসবে। আর আমার নবীর গালি দিব সাহস কেউ আছে? বাস আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। কম আল্লাহর হাবিব মসজিদে আকসায় কয় রাকাত নামাজ পড়লো? এই নামাজের দরকার আছে না নাই? এ যুবকের দল, এবার আমার নবী নামাজ পড়ে প্রথম আসমানে গেল। প্রথম আকাশে যাইয়া নবী হযরতে আদম নবীর সঙ্গে দেখা হলো। আমি জানতে চাই আদম নবীর রওজা মুবারকটা কি আসমানে না জমিনে? মুসা নবীর রওজা আসমানে না জমিনে? ইব্রাহিম নবীর রওজা আসমানে না জমিনে? জাকারিয়া নবীর রওজাটা জমিনে না আসমানে? আমার নবী আপনার নবী প্রথম আকাশের মধ্যে যখন গেছে, ওই প্রথম আকাশের মধ্যে যাইয়া দেখেন হযরতে আদম নবী সেখানে দাঁড়ায় রয়েছে। আমার নবীরে দেখা সুন্দর করে একটা সালাম দিয়ে দিছি। সাউন্ডটা মিষ্টি করেন, হার হয়ে গেছে। আমার বন্ধুগণ, আমি বলছিলাম ওই কথাটা, আমার নবী প্রথম আকাশে যাইয়া আদম নবীর সঙ্গে দেখা হইছে। আপনারা বলেন না আদম নবী কি সাধারণ? আর সাধারণ কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়, ঠিক কিনা? যাইয়া দেখো পাক কোরআনের সূরাত আল বাকারাতে বলিয়াছেন পাক যাতে, বলিয়াছেন পাক যাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কোরআন হাদিস বলে দেখো আদম তো সামান্য নয়। আসল কথা বেতন নিয়ে যাইয়া দেখো পাক কোরআনে সূরাত আল মায়েদাতে বলিয়াছেন পাক যাতে, বলিয়াছেন পাক যাতে রাসূল খোদা হইতে জুদা নয়। কোরআন হাদিস বলে কিতা কইতাম ফুলাবান বেশি, তরিকা বুদ্ধি পাইতাম 20-50টা গায়া করে আসিনি রে আসি ফুলাবান দেবো লইতার বুনি। হ্যাঁ পারবো নি রে ফুলাবান। রসুল হলো আল্লাহ দেখা না, রসুল হলো আল্লাহ দেখা, আল্লাহ মানা নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়, কিনা বলে? এটা বহুত একটার পরে ওয়াজ, আল্লাহ বাঁচলে ওই আবার আইলে একটার পরে ওয়াজ আমার কাছে আছে।
মাগরিব হর ওয়াজে একটা আর একটার পরে ওয়াজে আরেকটা। মারহাবা জোরে কোন লিখি রাইতে মারহাবা বলে। এরা তো বুঝতেছে আমি কই প্রেমের বাসি, হ্যাঁ মনে করে কাদের বাসি। এই সমস্যাটা এই জায়গাতে, আর অন্য অন্য কোনো সমস্যা নাই। আমি বলি বাবের ঘর, হ্যাঁ ববের ঘর। তো ববের ঘর তো ওই মেম্বার সাহেবের বিল্ডিং না, আর বাবের ঘরটা কোনটা? বাবের ঘরটা যে হের ঘর কলম কলম। এই বডির ভিতরে যে গুস্তগুলো আছে, এই গুস্তগুলোর ভিতরে একটা গুস্ত আছে, এটার নাম হলো ওয়াহিল কল, এটার নাম হলো কলব। এটা সুস্থ থাকলে বডিটা সুস্থ থাকে, এটা অসুস্থ থাকলে বডি অসুস্থ হয়ে যায়। চিৎকার সন্ধান জানবি, মতিমালের দোকানে গেলে মতিমাল পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। কথা কন ঠিক কি? এই ওয়াজগুলো না বুঝতে আমাদের ব্যথা লাগে যাবো না। এবার নবী প্রথম আকাশে যায়, আদম নবীর সঙ্গে দেখা হলো। এই 7 আসমানে যায় 7 জন নবীর সঙ্গে দেখা হলো। এখন আপনাদের কাছে বিচার দিয়া যায়, 7 জন নবী কি আসমানে জেতা না মরা? জিন্দা নেই। এদের রওজা মোবারক জমিনে আছে না নাই? এরাই যা আবার 1,24,000 পয়গম্বর আমার নবীর পিছনে যায় মসজিদে আকসার মধ্যে মুক্তাদি হইছে। ওখান একই নবী কবর, একই নবী মসজিদ, একই নবী আসমান। নবী হইল একজন, 3 জায়গার মধ্যে বাস করে। মুসা নবী রোজার ভিতরে, মুসা নবী মসজিদে আকসার ভিতরে, মুসা নবী আবার আসমানের উপরে। একই নবী 3 জায়গায়, হ্যাঁ একই নবী আমার নবীর সঙ্গে দেখা করে। তো মুসা নবী যদি একই টাইমে 3 জায়গায় থাইকা নবীর সঙ্গে সরাসরি ভাবের লেনা দানা করতে পারে, আমার নবী দীর্ঘভূমি আসার ক্ষমতা আছে না? এই ওয়াজটা বুঝতে গেলে কি ওই লন্ডন জন লাগবো? কত আচার করুন লাগবো? দলিল তো বেশি, যুক্তি তো শয়তানের। আমরা সুন্নি আল্লাহ যুক্তি দিই না, আমরা ডাইরেক্ট বিশ্বাস করি নবী না থাকলে আল্লাহ আপনাকে পছন্দ করবে না। ঠিক না বলে? আমার নবীজি এই দীর্ঘভূমিতে থাকার ক্ষমতা আছে না নাই? আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? আপনি তো দেখতে পারতেন না, কি ভাবতেন? আপনার চোখে লাগাইছেন আবু জাহেলের চশমা, আর আমরা চোখে লাগাইছি হুসাইনের চশমা। মারহাবা জোরে কোন কেন? এই জন্য আমরা আমল কম, নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই। কিন্তু নবীরে ভালোবাসি যে সন্দেহ আসেনি? আর সন্দেহ আসেনি? সবাই আমার সাথে আনবেন। বন্ধুরা রে ও আমার দীর্ঘভূমির বাবারা, ও আমার ব্রাহ্মণ পাড়ার বাবা দিরা, এই আমার যুবক ভাইরা, আমার নবী 7 আসমানের 7 জন নবীর সঙ্গে দেখা হলো। আমার নবী দেখা কইরা জিবরাইল আলাইহিস সালাম নবীরে নিয়ে গেছে। ওই নবী অনেকগুলা জিনিস দেখেছেন। আমার নবী জান্নাতটা দেখেছেন। জান্নাতের ভিতরে ঢোকার পর আমার নবী আপনার নবী বলেন, জান্নাতের যে রুমের ভিতরে ঢুকি, ওই রুমের ভিতরে দেখলাম একজন সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। এই সাহাবীটা যদিও জমিনে, আর জান্নাতের ভিতরে সেই সাহাবীর পায়ের আওয়াজ শোনা যায়। সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মায়ার নবী যে, ওই সাহাবীটাকে গো আমার নবী আপনার নবী বলেন, ওই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। জোরে জোরে কোন আল্লাহু আকবার। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দু? আমরা পাগলই, আমরা পাগলই, পাগলের সাথে বিধিবত দিস না। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে। পাগল ছিল হযরত বেলাল, পাইল তোমারে। ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে, বলো ওই বেলালের মতো পাগল বানাওয়া মারে। প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? জোরে জোরে কি আল্লাহু আকবার বলা ছিল না? পাগল ছিল জুব্বা দিলা তারে, এটা দিল খুলে হইলা। ওয়াসকরুনি, পাগল ছিল জুব্বা দিলা তারে।
আমি পাগলা কিছুই চাই না, চাই যে তোমারে। হায় আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলেন, আমি দেখলাম প্রত্যেকটা রুমে রুমে হযরতে বেলালের আওয়াজ শোনা যায়। বেলাল কি দীর্ঘভূমির বেলালের মতো নাকি? ওই দীর্ঘভূমির বেলাল আমার, ওই বেলালকে দেখার জন্য পাগল। আর ওই বেলাল আমার নবী ছিল ইমাম, বেলাল ছিল মুয়াজ্জিন। পার্থক্য আছে না নাই? ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, আমি জান্নাত দেখা জাহান্নামের মধ্যে গেলাম। জাহান্নাম আমার আল্লাহ আমারে দেখাইতে নিয়ে গেল। নেওয়ার পরে আমি এদের ওয়াজ কইরা দেয়া যায় মেরাজ থেকে। এই মেরাজের ওয়াজের ভিতরে সব ওয়াজ আইসা যাবে, একটা ওয়াজ আজকে বাদ যাবে না ইনশাআল্লাহ। জোরে কোন মারহাবা। ওই নবী বলতেছেন, আমি যখন জাহান্নামের মধ্যে আল্লাহ জাহান্নামটা দেখাইতে গেছে, আমি দেখলাম জাহান্নামের ভিতরে সব চাইতে পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? এখন নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, পুরুষের চাইতে মহিলারা কেন বেশি জাহান্নামী? ও দীর্ঘভূমির মা, রঙ্গের গুড়া আর কত দৌড়াইবা গো মা। মনে করতেছ স্বামীর বাড়ি থেকে তুমি যে নায়ক হয়ে আইছো, এটাই বুঝি আসল নায়ক? না না, একটা বার প্লাস মাইনাস করে দেখো। গায়ে হলুদটা বিয়ের সময় এটাই ধরো না তোমার মরণের শেষ গোসল। তুমি যে গাড়ির মধ্যে সুন্দর করে চলে গেছো স্বামীর বাড়ির ধরো না, এটাই মসজিদের পালকি। তুমি যে জানা, তুমি যে বরযাত্রী যেমন তোমার বাড়িতে আসছে নেওয়ার জন্য, একটা বার ধরো না তোমার জানাজার মাঠের মানুষ গলাই তোমার সেই আধার ঘরের যাত্রী। কথা বলেন ঠিক কিনা? ওই আধার ঘরের যাত্রীগুলো তোমার সবাই নিয়ে যাবে। তুমি মনে মনে ভাবতেছো সবাই আমার কবরের যাত্রী হবে, সবাই তোমার এই কবরের মধ্যে চির বিদায় দিয়ে ঘরের মধ্যে ঢুকাইয়ে দিয়েইব। এটাই হলো তোমার জীবনের শেষ নায়ক গো মা। ও মা, ওই কবর তোমাকে চাটতে হবে। এই মেরাজের চাঁদ থেকে আপনার সতর্ক করে দিয়ে যায়। আমার নবী আপনার নবী বলেন, দুইটা কারণে বেশিরভাগ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে। এক নম্বর হলো মহিলারা বেশিরভাগ পছন্দে লানত দেয়। আজকে থেকে কাউরে লানত দিবেন না। দেখবেন মহিলারা কিছু হইলেই তারা কত জীবতের মাথা খেয়া কর, তোর উপরে কথা পড়বো, এর লাগে তোর জামাইটা, এর লাগে তোর জামাই হিটা, মানে এর লানতের ঠেলা। জামাই দিতেছে, হুল দিতেছে, চোদ্দ গোষ্ঠী দিতেছে। নবী বলতেছেন যে এদের মধ্যে লানতের প্রবণতাটা বেশি। এদের রাসূল বলছেন যে এই কারণে তারা জাহান্নামে। আর আরেকটা হইল তারা না শুকর। কি নাই আমনে করে জ্বলন্ত, আমনে একটা শাড়ি কাপড় আনা দেন আজকে, এটা দেখবেন একদিন পরে ওই চোখে থয়ে দিব। 20 বছরও শাড়ি কাপড়টা ধরতো না। এরপরে করবো আরেকটা দুধ, আরেকটা দেখবেন শাড়ি কাপড় গাঁটটি ভর গাঁটটি। জীবনে আগের মা আছে দেখছি একটা শাড়ি ভরতে 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 লুজ হয়ে নইছে। আর ওখান থেকে যে পুরান কোন শব্দ নাই, পুরান কাপড় গায়ে নাই, একটার ভরে একটা, একটার ভরে একটা, পুরা সুকেশটা বইরা একবার টাল করছে। আবার এখন তো অনলাইন তো গরম হয়, মানে জামাই যায় নাও না। একদিন একবার গেছিলাম, যাওয়ার পরে সাথে উপরে একটা কম্বল, পরে কম্বলে ছিলাম জামাই এই কম্বলটা তো সমান আমি অনলাইনে আনছিলাম। কত বড় গাছটি কম্বলটা লইছে অনলাইনে, কেমনে লইছে জামাই না কই আর কইজারে করে কইজারে কেমনে লইল রে? হ্যাঁ, এটা তো ঠিক না। বাজান কষ্ট হইতেছে, দুঃখ হইতেছে। শুনেন একটা কথা কইয়া দিয়া যায়, শুনেন একটা কথা কইয়া দিয়া যায়, অপচয় করেন না। অপচয় করলে রাজার বান্ড খালি হয়ে যাগা। এই পোলাপান শোনো, ঈদের দিন 5,000 টাকার প্যান্ট না কিনা 1,000 টাকার প্যান্ট কিনা 4,000 টাকা সঞ্চয় করো। সঞ্চয় করেন। কেমনে বড় লোক হইবেন? টিপস দিয়া যায়। বড় লোক হইবেন ওই জন্য দেখেছেন
ধরেন একটা ফ্যামিলি যদি উন্নত হইতে চান 3 প্রকার আইটেম আমার একবার দরকার নাই। আমি একটা আইটেম অথবা 2টা আইটেম দেখাবো, আমার 4 নম্বর আইটেম দরকার নাই। এই আইটেম গুলো সঞ্চয় করেন, করার পর দেখবেন এটা কিছু অংশ রাখবেন খাবার জন্য, কিছু অংশ জমায় রাখবেন, আর কিছু অংশ প্রয়োজনীয় খরচপত্র করবেন। একটা অংশ আপনি রাখবেন, বিদেশ চাইবেন, বিদেশ খোলা ভাগ তোমার নেবেন। আমি তোমাকে কিছু ওয়াজ না করে গেলে হইব না তো, হেরার ওয়াজ দরকার আছে তো। বিদেশ যাওয়ার পরে একটা মা বাপ নিজেই করব, আমি একটা বুদ্ধি শিখে দিয়েছি। বিদেশ যাওয়ার পরে যে বেতন পাইবেন, এই বেতন দ্বারা 3 ভাগ করবেন। কয় ভাগ? 3 ভাগ করে 1 ভাগ ভাগ করাবেন। কয় ভাগ করবেন? 1 ভাগ। বাইক করে মানে ইডি দিয়া শুধু খাবার খরচ করবেন, খাবারের আরেক ভাগ পাঠাবেন, পাঠাই বলবেন যে এটা দিয়া প্রয়োজনীয় কাপড় চোপড় লেখা পড়া এমনি এমনি খরচ করবেন। আর একটা ভাগের কথা আপনি কইও না, এইটা আপনি সুন্দর করে আপনার ওই বিদেশের মধ্যে, দেশে না, দেশে না আমাদের যে দেখবেন ম্যাক্সিমাম সময় যখন অ্যাকাউন্ট খুলে নমিনি দেব ওরে, আর প্রত্যেকটা বউরে সেটটা দেখবেন নমিনি দেব ওর ভাই বোন। খেয়াল করে দিকেন আমার সব কথা কখন যেত না, এটা দেখতে দেখতে বড় হয়ে গেছি গে বাবা, আর হুন তন্তে কান বুম্ব হয়ে গেছে গা, কথা কন ঠিক না বেঠে? অনলাইনে কেমনি আনে মাল মারা গেছে না। হ্যাঁ, বউ তো কথা আমার কেন যাই যাচ্ছ আমার কিন্তু কাটটা নিতাম তুই বলছে জামাইটা বউ দিব অধিকার না। তবে একটা কথা কয়ে যায়, 1 ভাগ রাখতে দেবেন আপনার কাছে বিদেশে, বাড়িতে করেন অত্যাচার দিয়েছি কে আর সব খরচ করে নিচ্ছে। এই দ্বন্দ্ব কিন্তু প্রত্যেকবার চলেনি গাড়ি দিতে পারে, সেই বিল্ডিং করছে, এই করছে, এই করছি, রাস্তা আমার কিছু না, আমি খালি তো রাহুল দোষে। তুই আগের দিকে 1 ভাগ রাখতে দিতে রে ভাই রাখতে দিয়া বাড়িতে এসে টাকা ধরেন না, বাড়িতে আবার পরে কত মানুষ আপনার ভাই বোন আত্মীয় স্বজন বলবো যে আমার বাইরে টেহা কামাইছে, কিছু টাকা পয়সা দিব আমারে আশা করে, এজন্য আপনার ব্যালেন্সটা আপনি বিদেশ থেকে করিয়া ফেলতে চাইবেন। কথা কোনদিন সুদের টাকা খাইয়া সুদ লাগাইয়া কোনদিন বিদেশ যাইবেন না। এটা লাগায় যাইবেন আর মরবেন, এটা লাগায় যাইবেন আর মরবেন, ঋণ করে যাইবেন আর মরবেন, ঋণ করে কোনোদিন বিদেশ যাইবেন না। কারণ গেলে কি হয়, ওই সুদের টাকা নিনি, টাকা বাড়তে থাকে, আমার চাকরি নাই, আকামা নাই, কাম পাইছে না, ডিউটি নাই, এই গরিবের বই থেকে বানি বালায় বালা একবার বুম্বা হয়ে রয়েছে। লাস্টে বাড়ি থেকে সাপ দিয়ে সমস্যা হয়েছে, গীতা করস না করস, লোকের গুলা দিয়ে বিল্ডিং তুলে যেতেছে, এই গুলা লাস্টে শেষ করে দূর দূরে বলার মধ্যে এমন ইতিহাস কি নাই? এই জন্য 3 ভাই ঘরে থাকলে 3 ভাই মিললে মাটি কাটবেন, মাটি কাটটা এই 3 ভাইয়ের টাকাটারে ব্যালেন্স করবেন। কেমনে? 1.5 ভাগ খরচ করবেন, আর 1.5 ভাগ রাখিয়া দিবেন, রাখিয়া দিয়া এটার একটু বড় করবেন, বড় কইরা একটা বাইরে ওই টাকাটা দিয়ে বিদেশ পাঠাবেন। ঠিক আছে তো? এ আবার নিজের টাকা দিয়ে মায়ের খাইলে দুঃখ নাই, আর যদি সবকা লাগা জায়গা তাহলে কাম সংসার উঠে গেছে। রিজিক দেওয়ার মালিক কেনা, আর রিজিক দেওয়ার মালিক কেনা। আজকে থেকে কি মহিলারা অভিশাপ দিব? অভিশাপ দিলে গজব আছে না নাই? এখন রাসূলকে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখলেন নারীরা মেরাজের রাতে গিয়ে দেখলেন নারীরাই বেশি জাহান্নামে, এখন নারীরা ওই জাহান্নাম থেকে বাঁচার উপায় কি? সুবহানাল্লাহ বলবেন না? এখন রাসূল বলছেন, মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি দান সদকা করে। কি করে? এরা করেনি, করে দেখো দিয়ে গেছে ভিক্ষা বিড়ি যদি করতে বিক্রি তাই কখন মাফ করো কারো তাই 50 নাম্বার দেন কথা কইতাম না, কইতে পারি না, কিছু কথা কোনই লাগে, কোনই এই যে বেড়ি ডাইলো ভিক্ষা নিবার লাগে, এক মুষ্টি চাউল দিব দুদিন ঘর আয়ো। আল্লাহ কয়, দেখলে যদি এই সম্মানটা তুই ভিক্ষা করে করতি, এই সম্মানটা আমি আল্লাহর হয়ে যেত। হ্যাঁ, এটা কিন্তু আল্লাহ আমি গেছিলাম যে আমার ফিরে যে ছাত্র জীবনে কবিতা পড়ছে, হাসরের দিন বলিবেন খোদায় হে আদম সন্তান আসিনেও, বলবে তুমি সেবা করো না, আমার বান্দারা বলবে তোমার কেন তুমি কি গেছো ওই যে অভাবীরা তোমাদের পরে দরজা গেছে, তাদেরকে যদি দিতাম এটা আমি আল্লাহ খুশি হয়ে যেতাম। সুবহানাল্লাহ। তাইলে আমার মা বোনেরা রাগ করবেন না, মেয়েরাদের ওয়াদের ভিতরে বিষয়টা ঢুকে গেছে। আজকে থেকে আপনারা দান করবেন, জবানটা খুলে কোন। আজকের এই মাহফিলের সম্মানিত মেম্বার সাহেব আব্দুর রশিদ মেম্বার সাহেব নাকি
আব্দুর রশিদ, ডাক্তার আব্দুর রশিদ মেম্বার সাহেব 50 বছর ধরে তারা বাবা এই প্রোগ্রামটা করে গেছে, এখনো তারা ধরে রাখছেন। আল্লাহ রহমতে তার যে ছেলেরা রয়েছে এরা অনেক একটি তারাও মাহফিলটা ইনশাআল্লাহ ধরে রাখবেন। কিন্তু আমি একটা কথা বলে দিয়ে যাই, দান করলে ধন কমে না, দান করলে ধন বাড়ে। ডাক্তার আব্দুর রশিদ সাহেবের কি কোনো কিছু অভাব আছে নাকি? 1000 টাকা একটা পাল্লায় রাখো, কিন্তু কিন্তু মরহুম মইনুল হোসেন সাহেবকে কবর থেকে আনতে পারবো নি? কেউ পারবে না। চলে গেলে কেউ কাহারও খবর নেয় না। ভাইয়ের জন্য ভাই চোখের পানি ফালায় ছল ছল করে কেমনে কইল, এমন হতে পারে আগামীর বছর আমার মাহফিলটা আমি নাও পাইতে পারি। ভাইটা যাওয়ার পরে আমার হাত পা গুলো কেমন যেন হয়ে গেছে, মনে হয় যেন ভাইটা ডাকতেছে। ভাইটা যে কথাটা কইছে আপনি জানেননি এই কথাটা কত বড় ওজন রে বাবা। ডানাটা একটা হাত চলে গেলে আরেকটা হাত যেমন করে দুর্বল হয়ে যায়, মা বাবা চলে গেলে সংসার দুর্বল হয়ে যায়, ভাই বোন চলে গেলে সংসার দুর্বল হয়ে যায়। আল্লাহর হাবিব এইভাবে ওই দেখার পরে আমার নবী আপনার নবী যখন রওনা হবেন, জিবরাইল আলাইহিস সালাম বলেন, আমার নবী আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখেছি কিছু কিছু মহিলাদের মাথার চুলগুলো গাছের মধ্যে বাইদা, পা গুলো নিচের মধ্যে দুলাইয়া রাখছে। এবার নবীর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা কারা গো? আপনার ওই সামনে ওই যে মাথার চুলগুলো গাছের মধ্যে বাইদা, পা গুলো নিচের মধ্যে দুলাইয়া রাখছে। আমার নবী আপনার নবী বলে, উম্মত, এই মহিলাগুলোকে জানোনি? যারা স্বামীর অবাধ্য হইয়া রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করেছে, আমার আল্লাহ তাদেরকে এমন ভাবে শাস্তি দিতেছে। এই জন্য দীর্ঘভূমির মা রাগ করিলেন না, আপনার সঙ্গে আপনার স্বামী যে এত সংসার করতেছে, আজকে মহিলা দেখেন এই স্বামী আপনার কবরে যাবে না গো, স্বামী মারা গেলে স্ত্রী কবরে যাবে না। এই জন্য মা সংসার করেন যাই করেন না কেন, আখিরাতের জন্য কিছু পুঁজি করেন। আপনার পেটটা যদি ভালো হইব মা, ওই সন্তানটা পেটের ভিতর থেকে আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসবে। যুবক ভাইয়ের আমার নবী আপনার নবী বলেন, হাসরের ময়দানে আমি দেখব অনেকগুলা মানুষকে তারা দিবে সাপ। ওই যে আমার নবী আপনার নবী বলেন, আমি মেরাজের মধ্যে যাওয়ার পর একটা স্বরূপ উন্মোচন করলো, অনেকগুলো সাপের ঝাঁকে ঝাঁকে এমন ভাবে ধাওয়া করছে, ধাওয়া করার পরে মানুষগুলা দৌড়া শুরু করবে। এই মানুষগুলা দৌড়তে দৌড়তে ক্লান্ত হয়ে যাবে। ওই মুহূর্তে সাপগুলো ডাক দিয়ে বলবে, আর দুর্বি কই, আর ফলাইবে কই? হাতটা সামনে বাড়ায়া দেয়। এবার হাতটারে সামনে বাড়ায়া দিব, এই হাত দিয়া সাপগুলো ওইটা মুখের ভিতরে যাইয়া ঢুকবে, আর পেটগুলা ঘরের মতন বড় হইতে থাকবে। এমন ভাবে বড় হয়ে আপনি পেটের ভিতরে সাপগুলা দংশন করবে। এই সাপগুলার বিষ কেমন জানেননি? এই দুনিয়ার জঙ্গলের ভিতরে এই সাপ যদি একটা শ্বাস ফলাইতো, তাইলে সব গাছপালা গুলা মরে জলে সরকার হয়ে যেত। এমন বিষাক্ত সাপগুলো পেটের ভিতরে এমন ভাবে আঘাত শুরু করবে, তার কান্নার আওয়াজে জাহান্নামীরা তিক্ত হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই মানুষগুলোকে যাদের পেটের ভিতরে সাপগুলা দংশন করতেছে, আমার নবী আপনার নবী বলেন, এই সাপগুলো অন্য সাপ না। আমি আল্লাহ, আমার আল্লাহ যে তাকে টাকা দিয়েছেন, আমার আল্লাহ যে তাকে স্বপ্ন সম্পদ দিয়েছেন, এই সম্পদগুলো দিয়েছে সুদে টাকা লাগাইছে, যতটা টাকা হারাম খাইছে সবগুলো টাকা আমি আল্লাহ সাপে পরিণত করেছি। এই জন্য আমার ও সুদখোর ভাইয়েরা, ও ঘুষখোর ভাইয়েরা, হারাম খাওয়াই না ভাইয়েরা, খবরদার পায়ে ধরে বলে দিয়া যায়, সুদের টাকা দিয়া 8 প্রকার আইটেম খাওয়ার দরকার নাই। দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খামো। আজকে ঘরের মধ্যে খাইতাম বসলাম, ইলিশ শুটকি দিয়ে কি সুন্দর করে বাজিটা করছে, সিং দিয়া মরিচ দিয়ে কেমনে যে ভর্তাটা করছে। হ্যাঁ, লুল ভর্তা বাজানো হারামের মধ্যে আরাম নাই। জিনিস শুকিয়ে বোঝা বাচ্চা শরীরটা কি মুড়া কি নিশ্চিত লাগেনি, হ্যাঁ একটা বাচ্চা লাগেনিও। যদি মাটি কাটা সোয়ের তরকার দিয়ে আর ট্যাংরা মাছ দিয়ে আর হুটকি দিয়ে লাগের মধ্যে বয়সের টিফিন কেটে দিয়ে
যাকে তার পেতাম না মাথার উপর নষ্ট আগুন আমার নবীর মেরাজ মারহাবা কন আজকে থেকে ওয়াদা সুদ খাবো বাবার এই নাস্তা খাওয়ার সময় না আমার লম্বা বিষয় এটা সালাক না একটা সালাক তো সালাক এবারে খাইতাম মারহাবা কন কখনো তো আসি মাঝখানে মাঝখান হয়ে গেলে চলবো পরে জায়গা পরে জমি আমার বলতে কিছু আছে কতক্ষণ আসি কিছু না আমি যে চলি ব্যাপার কোন কোন চলতে আমার কিছু আছে গাড়ি নেই আমার গাড়ি আমাকে গাড়ি নিয়ে হবে গাড়ি গাড়ি নেই ভাড়া গাড়ি চলি আবার নোয়া গাড়ি 2005 বলে মানুষে দেখলে বাবা এই গাড়ি দো এটা 5000 সমস্যা নাই বাজানো আগে প্রেম শিখেন প্রেম দেখবেন সুখটা দিয়ে নৌকা চলতেছে কতক্ষণ ঠিক না বেটি সুদ খাইবে বাজানো সুদের ওয়াজ করতে আমার দেখতে মজা লাগে রে বাজানো মনটা করে সুদ করতে বাইরে যা কাজকে থেকে ওয়াদা করেন আমরা হারাম খাবো কষ্ট দিতেছে জানি অনেকের গায়ে লাগবো লাগলে কিছু করেন যা খাইছেন খাইছেন ফেরত লাই করতে পারবেন আজকে থেকে তৌবা করেন যারা আমরা খাইতাম যা করছেন করছেন আর কইরেন যা খাইছেন খাইছেন অনেক ফেরত লাই করতে পারবেন এটা কি ফেরত আছে আর খাওয়ার পরে গেছেন কেন তাহলে এখন আল্লাহ আর সুদ খাবো না আর ঘুষ খাবো আর দুর্নীতি করবো আর চুরি করবো হ্যাঁ বিয়ার তুমি তিলালে বসে দেখে বিয়ার তুই তারা কাট না বলে তো অক্টোবর কই করতেছি লাগাই রাখতে করতেছি আর আলে বেড়া কি বিয়ার ইদানিং তুই বিড়ে তো তিয়া লাগা খবর লই সুস্থ রায় না তিয়া লাগানি হাজারে কত 100 আর বাদ 110 না 10,000 কত 1 লাখে 10,000 আর ফ্ল্যাট ভাড়া লাগবো না 45 টাকাতে ফ্ল্যাট চালো মাসের ভাড়া 10,000 আর টেহা লাগালে দিবুরা লাখ বলে আগে বলে 10,000 আসলে 50 হারামের মধ্যে আরাম মেরাজ হলে এমন একটা বিষয় যে প্রেমের খেলার ভিতরে যে আমার নবী এত কিছু শিখাইছে শুধু একটা জিনিস কইছে যে মেরাজে যাওয়ার সময় আমি দেখছি সবচাইতে বেশি কষ্টজনক হইল কবর রাখা কি আজাব কিসের আজাব ভাইজান শুনেন হাসেন আর দাঁড়িয়ে করেন হারামের মধ্যে আরাম আমি হাসির খোরাক দিতেছি না আপনাদেরকে আমার কথা হলো যে কোনো ভাবে আপনাদেরকে কথা আমার গিলাইতে হবে হারামের মধ্যে আরাম সুদ খাওয়া যাবে সুদ কি মোল্লা হারাম করছে আল্লাহ হারাম করছে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারে সুদ মুক্ত সমাজটাকে ঠিক না কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজে যদি না হক কথা উচ্চ সুরে না বলি চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি চাকরি বই করো যদি ছেড়ে দাওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে আকাশ চুয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি আজরাইল আসবে তবে মাটিতে পড়ে রবে চেহারি কাজে লাগবো নি ব্যাংকের টাকাটি কাজে লাগবো নি আজরাইল আসবে তবে মাটিতে পড়ে রবে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে কোন কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে জুড়ে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন দেখার পর একটু সামনে যায় দেখে কিছু কিছু মানুষের গায়ের মধ্যে জাহান্নামের শিকল দিয়ে রাখছে এমন আগুনের শিকল অল বডিটা প্যাচ দিয়ে আল্লাহ আকবার না কেন অল বডিটারে লোহা দেখবেন কামান
যে লোহা পোড়ায় দেখবেন লাল হয়ে থাকে, এমন ভাবে অগ্নিদগ্ধ শিকল দিয়া তার বডিটারে বান্ধা রাখছে। এবার নবী ডাক দিয়েছে, আল্লাহ, ও আল্লাহ গো, এরা কে গো যাদের গায়ের মধ্যে এমন ভাবে আগুনের বিলকি দিয়ে রাখছে? আমার আল্লাহ ডাক দিয়ে, বন্ধু এরা কারা জানেন নি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত বান্দা যারা তাদের মা বাবার মনে কষ্ট দিয়েছে। ও যুবকেরা তো কোনদিন মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে, মা বাবার মনে কোনদিন কষ্ট দেওয়া যাবে না। এই কষ্ট দিলে কবরেও ভুগবেন, দুনিয়াতেও ভুগবেন, হাসরেও ভুগবেন। কথা কোন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বইয়া বইয়া ওয়াজ শুনবা, মজা লইবা। তোমার মতন তাহিরি ভক্ত দরকার নাই। ওই ভক্তকে আমি সেলুট জানাই যে এই ভক্তরা তার মা বাবারে ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? যাদের মা বেঁচে আছে সকাল বিকাল আল্লাহর কাছে বলবেন আর মনে মনে আরাধনা করবেন, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে মা তুমি আমার আগে যেও না গো মরে। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মুছে না গে, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, কন্যা কন্যা, হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমার নবী সব কিছু সাক্ষী রে বাবা। নবী বলতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। মেরাজের মধ্যে যাইয়া আমার নবী দেখতেছেন মা বাবা হয়তো সন্তানদেরকে আমার আল্লাহ আগুনের শিকল দিয়া গায়ের মধ্যে জামা বানায় রাখছে। বুঝেননি অবস্থাটা কি হবে রে বাবা? জাহান্নামের আগুন সহ্য করা যায় না। দুনিয়ার চুলার মধ্যে একটা আঙ্গুল বাবা দেওয়া যায় না। ওই শিকলটা দুনিয়ার আগুনের 70 গুণ গরম হয় আগুন। আমরা সহ্য করবো? ও আমার ব্রাহ্মণ পাড়ার বন্ধু, সব মাফিল আমি 5 মিনিট মার কথা বলি কেন জানেননি? এই মানুষটা দোয়া করলে আপনি অলি হয়ে যাবেন, এই মানুষটা বুদ্ধুয়া দিলে আপনি ধ্বংস হয়ে যাবেন। হ্যাঁ বন্ধু 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 রে, তোমার বাপের কথা দিয়ে কেউ কয় না বাপটা যে কেমন একটা বটগাছরি। আজকে ময়নাল হোসেনের সন্তানগুলো জানে তার বাবা হারা ব্যথা কত। বাপটা যে চলে গেছে, ওজন বন্ধু ভাই জানে ভাই যে চলে গেছে কেমন লাগে। আজকে যদি ময়নাল সাহেব দুনিয়াতে বেঁচে থাকতো, আরে আমার রুহুল আমিন স্যার কি কইলো কথাটা শুননাতে কইলেটা বাগ বাগ দিয়া উঠছে যে গত মাহফিলের এই মানুষটা ছিল, এই মানুষটা এবার কবরে কেমন আছে আমরা জানি না রে বাবা। গায়ের মধ্যে 3টা কাপড় দিয়ে কবরে শোয়াই দিয়েছি, সুখী কিনা দুঃখে আছে জানি না। আজকে তো ময়নাল সাহেবের জন্য মাহফিল বন্ধ থাকে নাই, ময়নাল সাহেবের জন্য গরু কাটা বন্ধ থাকে নাই। আমরা তো আমাদের কাজ ঠিকই করতেছি যে এই মানুষগুলো চলে যায় আর ফিরে আসে না রে। ও বন্ধু, নিঃশ্বাসের কোনো
বিশ্বাস নাই। এখনো সময় আছে, কবরে যাওয়ার আগে আমাদের সবাইকে আল্লাহ চেনা লাগবে রে বাবা। এই জন্য বুড়া বাপটারে ধমক দিয়ে কথা কইেন না, বুড়া বাপটার খবর নিয়েন। শীতের মধ্যে শালটা দিয়া গরু হইয়া থাকে, ওই সানসেট দিয়ে কম্বলটা কইলে বাপের উপরে নিয়ে বিছাইয়া দিয়েন, দেখবেন বাপটা আরামে 2 ঘন্টা পালা কইরা ঘুমাইব। আরে শীতের মধ্যে শুইলে ঠিকই তো ঘুমায়, কিন্তু মাঝে মাঝে ঘুম ভাঙে বড় ঠান্ডা লাগে। আর সন্তান যখন বাপের উপরে কম্বলটা বিছাইয়া দিব, বাপটা যখন ঘুম থেকে উঠতে দেখবো আমার কম্বলটা কেডা দিছে, যখন শুনবো তার সন্তানটা বাপমার উপরে কম্বলটা দিয়ে দিছে, ওই বাপমা ফজরের টাইমে তোমার একটা কানেকশন লাগাইয়া দিবে। তখন দেখবেন আপনার মনের মধ্যে বড় শান্তি লাগবো, আপনার মনটা বড় প্রফুল্ল প্রফুল্ল লাগবো। এই বুড়া বাপটার জীবনে 99% বার বাজারে গেছে খালি ব্যাগ লইয়া, আর সন্ধ্যাবেলা ব্যাগটা বইরা বইরা বাজার আইন না, আমার এই ফুটে এই খাওয়াটা ভালো লাগে দেখে বাজারটা করছে। কিন্তু আজকে সন্তান বাপের জিব্বার দিকে তাকাইয়া বাজার করে না, আজকে সন্তান এই সময় পায় না। এই জন্য আজকে পায়ে দিলে বইলা দিয়া যায়। এই পুরুষ মানুষটা কোনোদিন পরিশ্রম করে ক্লান্ত হয় না, একমাত্র মানসিক চাপে সে দুর্বল হয়ে যায়। এই মানুষটা কোনো একদিন দেখবেন কমর নিয়ে উঠতে পারে না, হাঁটু নিয়ে বসতে পারে না। এই মানুষটার প্যারাসিটামল দিয়ে বসবেন না, তাকে সুন্দর করে পরীক্ষা নিরীক্ষা করাইবেন। জীবনে কোনোদিন বাপের কাছে টাকার হিসাব দেন নাই, মায়ের কাছে টাকার হিসাব দেন নাই, একদিন চলে গেলে আফসোস করবেন। জীবনে কোনোদিন গোপনে কত খাবার খাইছেন, মারে দেখতে দেন নাই, একদিন আপনি আফসোস করবেন। যুবকের দল, ও আমার যুবক ভাইরা রে, বাবার মনে কষ্ট দিও না। বাপটা কষ্ট করতে করতে জীবনটা শেষ। আজকে মোবাইলে এমবি না থাকলে পাগলের মতো বন্ধুরে ফোন দিয়া কয়, পাগলের মতো কি আমার একটু হটস্পট দেস না, আমার একটু ওয়াইফাই দেস না, আমার একটু এমবি পারাস না। কথা কোন ঠিক না বেঠি? আর বাপের পকেটে টাকা না, দিনের পর দিন কেমনে টাকা আনছে। এখন তোমার মতো যুবক আইটা দেখো, 5,000 টাকা একবার দিলে আর কেউ দিবে না, কিন্তু বাচ্চারে শত শত দিন পার করছে, পড়ালেখার খরচ চালাইছে, খাবারের খরচ চালাইছে, সংসারের খরচ চালাইছে, রোগ বিমানের খরচ চালাইছে, নিজের চিকিৎসার খবর নেয় না, কিন্তু সন্তানকে কোনোদিন বুঝতে দেয় না। এই জন্য আজকে জবানটা কইলে গন, ওই মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আমার সাথে সাথে বিনয় বিনয় কন্ডে যুবক, ও যুবক, তোমার বাপটা গেলে বুঝবা কেমন গাছটা হারাইছো। আমি বুঝি আমি কেমনে হারাইছি, যে এই ডাইলটা ধরি সেই ডাইলটা ভাঙ্গা পড়ে। সিদ্ধান্ত একটা নিলে 5 বার ভুল হয়, অথচ বাপটা লেখাপড়া যদি কেউ না করে, অনেকের বাপ দেখবেন কোদাল দিয়ে মাটি কাটে, 1 পর্যন্ত পড়ে নাই, কিন্তু এই বাপটা যে সিদ্ধান্তটা দিছে, একটা মাস্টার পাস সন্তান সেই সিদ্ধান্ত দিতে পারে না, 1000 বার হিমশিম খায়া যায়। কথা কোন ঠিক না? এই জন্য বাবার ডিভোর্সের সংখ্যা বেড়ে গেছে, একবারে পরকীয়া সংখ্যা বেড়ে গেছে, সংসারের বিচ্ছিন্নতার সংখ্যা বেড়ে গেছে। কেন জানেননি? কারণ আগের মতন ব্রেইন আর নাই, আগের মতন ধৈর্য আর নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা আমার মতো বাবা হারাইছেন, একটু দয়া করে আমার সাথে সাথে বলেন না, বাবা গো। বাবার কষ্ট হচ্ছে, আপনাদের কষ্ট হয়েছে? আমি একটু এদিকে ঢুকছি, একমাত্র মেরাজের ওয়াজটা দিয়ে ঢুকে গেছে আর কি, কষ্ট নিয়েন না, একটু বলেন বাবা গো, বাবা, বাবা গো, বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি দহি মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে বিশ্ব হয়ে গেলাম। কত
কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, ভালোবাসি তোমায় বাবা, কোতারি দয় মাঝে পড়ছে বারে বারে, তোমার কোতারি দয় মাঝে পড়ছে বারে বারে। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যায় ধোকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু বাবা নেই, শুধু মানে শুধু বাবা নেই। বাচ্চারা কোনো অপমান করবেন না। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাধা স্মৃতি। মইনুল হোসেনের সন্তানগুলো জানে আর বাবা যে কবরে চলে গেছে, বাবা হারা ব্যথা কত। ডাক্তার আব্দুর রশিদ মেম্বার জানে, আমার কাছে কইলো আমার বাপ তো চলে গেছে, সে জানে তার বাবা হারা ব্যথা কত। একদিন শরীফ যদি তার বাপের হারায় আমার মতো, সেও বুঝলে আমার বাপটা কেমনে 50 বছর পাহারা দিয়া মাহফিলটা রাখছে। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা। এমন শ্বশুর আছে অনেকে? আরে বাবা, পানের বাটা না থাকলে চোখেতে শাড়ি কাপড়টি তো আছে। আরে পানের বাটা না থাকলে বাবার জরুঙ্গিটা তো আছে, আছে কিনা বলে? এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু বাবা নেই, শুধু মানে শুধু মানে শুধু মানে। যাদের মা নাই তারা বাড়িতে কারো চাইয়া মা বলে ডাক দিব। যাদের মা নাই, আমার যে আব্বা দুনিয়াতে নাই, আমি তো আমার বাপরে দেখতে আসতে পারি নাই, আমার বাপরে বইলেও আসতে পারি নাই। জীবনের প্রথম হেলিকপ্টার যখন উঠলাম, আকাশে উড়াল দেওয়ার পরে বাপকে আমি লক্ষ্য করি নাই নিচের দিকে হাত কেমনে দিতেছে। পরে ভিডিওর মধ্যে যা দেখলাম, এই হাতটা তো আমার কেউ দেয় না। ওই বাপটা সুখে দুঃখে কেমনে সন্তানের প্রটেক্ট করছে, সেই প্রটেক্টমেন্ট সাহসী বন্ধু আর কেউ নাই। দুনিয়ার সবাই তোর সঙ্গে বন্ধুত্ব পাতে, তোর টাকা দিকা, পয়সা দিকা, সম্পদ দিকা। আর মা বাবা পৃথিবীর মধ্যে সবাই দোয়া করে স্বার্থ দিয়া, একমাত্র মা বাবাই নিঃস্বার্থে দোয়া করে। এই মানুষটারে কষ্ট দিলে কি আল্লাহ সহ্য করবো? এই মানুষটারে দুঃখ দিলে কি আল্লাহ সহ্য করবো? এই জন্য আমার নবী মেরাজে যাওয়ার সময় বলেন, আমি দেখতেছি অসংখ্য ছেলেরা মানুষের গায়ের মধ্যে এমন ভাবে জাহান্নামের শিকল দিয়ে রাখছে,
খবরদার খবরদার খবরদার, মা বাপরে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরা তো ভুগবেন। খবরদার, ওই মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। মেয়েরা যেমন একটা ঘটনা, একটু আগে আপনাকে নারীদের নিয়ে বললাম, এখন আমার মা বাপ নিয়ে বললাম, একটু সামনে যাওয়ার পরে আরো বুঝবেন কি নিয়ে বলতেছি। এই জন্য বলে দিয়ে যাই রে যুবক, একটা বার দেখেন ছাত্র, একটা বার খেয়াল করে দেখেন, একটু আগে ওয়াজের সময় কেমনে হাসতে চাইলো, কেমনে নাচতে চাইলো, হঠাৎ করে যুবকগুলা নীরব হয়ে গেল, চোখের পানিগুলো চল চল করে। এই যুবকগুলার তো মনে চায় মা বাপের মদিনায় যাইতো, এই যুবকগুলো তো মনে চায় মা বাপের নবীর রওজা মুবারকে যাইতো। ও যুবক, তো টাকা নাই, আমার নবী তোরে কি সম্মান দিয়া গেছে দেখে যাও রে ভাই। আমার নবী কয়, যে দুনিয়াতে যাদের সামর্থ্য আছে মক্কা মদিনায় যাবে, কিন্তু আমার আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা বানায় রাখছে। নবী বলেন, যাদের মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সাথ দিয়ে দেবে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি হোক তারা বেঁচে থাকে না। বাবাকে তোমরা জানিও, মদিনা জানিও, মাকে যদি হোক তারা বেঁচে থাকে। ওই আমি দেখি নাই, দেখিতে পারি না, ও আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বা। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। হে যুবক, ওই মা বাবার সঙ্গে ভালো ব্যবহারের দরকার আছে না নাই? যদি আপনি ব্যবহার না করেন, তাই না আপনারা জবান খুলে বলেন, আল্লাহর পক্ষ থেকে শাস্তি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে তোমরা সৌহার্দ্যপূর্ণ আচরণ করো। ওয়াহফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, মা বাবার সঙ্গে গাউরামি করে কথা বলবা না, মা বাবার সঙ্গে ধমক দিয়ে কথা বলবা না, একদম নতজানু হয়ে কথা বলবা। জি এই মালিক, আম্মা, এই জি আম্মা, এইভাবে আইতাছি, এরকম দমক দেওয়া যাবে না। দমক দিলে জীবন বরবাদ হয়ে যাবে। কেন জানেন? আমার আল্লাহ হাবিব বলেছেন, আর মা বাবাই তোমার জান্নাত, আমার মা বাবাই তোমার জাহান্নাম। মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, তুমি জান্নাত পাইবা। মা বাবার সঙ্গে বেয়াদবি করবা, জাহান্নাম অবধারিত হয়ে গেছে। দুনিয়ার মধ্যে শুরু হয়ে যাবে তোমার গজব। 1000 টাকা রুজি করলেও বরকত পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?